হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ক্রিয়েট করব তুফানের টাইটেল ট্র্যাকের যে থাম্বনেলটা আছে, এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটাই হচ্ছে আজকে আমরা ক্রিয়েট করব। আশা করি আপনারা দেখে ফেলেছেন থাম্বনেইলে আমি যেটা ক্রিয়েট করেছি। আমি আমারটা একটু যদি দেখাই, লুক। ওকে, সো এটা আমি কিভাবে তৈরি করলাম এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো সর্বপ্রথম আমি যেটা করেছি, আমি হচ্ছে একটা 1920 বাই 1080 এই ইটা সাইজটা আমি নিয়ে নিলাম। অ্যান্ড দেন এখান থেকে ওপেন। ওকে, আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি। কেন এই ইমেজটা নিয়ে আসবো বলেন তো? ওকে, এই যে এই ইমেজটা আমরা নিয়ে আসি, নিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকে ইমেজটা, এই এই ছবিটা যখন নাকি বের হয়েছিল তখন তো আসলো মানে সবাই খুব খুব প্রশংসা করেছিল এবং তার লুকটা দেখে মানে সবাই অনেক অবাক হয়েছে। তো আজকে আমরা এই ছবিটা এই কারণে নিয়ে আসলাম, জাস্ট আমরা টাইটেলটা এটা একদম প্রপারলি, মানে কিভাবে আপনি টাইটেলটাকে সুন্দর করে কাট করতে পারবেন সেটা আমরা দেখাবো। এরকম না ব্যাপারটা যে এখান থেকে আমি জাস্ট পেন টুল দিলাম, হ্যাঁ পেন টুল দিয়ে আটকে দিয়ে জাস্ট এটা আমি কন্ট্রোল ইন্টার চাপ দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি নিয়ে হচ্ছে এটা টান মেরে দিয়ে ওইখানে ছেড়ে দিয়ে আমি জাস্ট মুড চেঞ্জ করে দিলাম। না, ব্যাপারটা এত এরকম না, এত আনপ্রফেশনাল না। আমরা জিনিসটাকে আরো কিভাবে প্রফেশনালি করতে পারি সেটাই হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব। আমি সর্বপ্রথম একটা টুলস নিই, যে টুলসটা হচ্ছে আপনারা জানেন যে এই যে পলিগোনাল টুল। এই টুলসে এসে আমি যে এইখান থেকে এই পর্যন্ত আমি একটা টান দিই। চাইলে এটা আমরা পেন টুল দিয়েও আমরা এই সিলেকশনটা করতে পারতাম, বাট এত হার্ডে না যাই। ওকে, আচ্ছা এটা কিন্তু টাইম স্ল্যাপ দিয়ে মানে টান দিয়ে দেওয়া যাবে না, কারণ হচ্ছে আমি যদি এখানে ফাস্ট করে দিই আপনারা আসলে কিছু বুঝতে পারবেন না। সো সবাই হচ্ছে মনোযোগী দেন, একদম 100% মনোযোগ দিয়ে দেখেন। আশা করি আজকের ক্লাস থেকে বা আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ওকে, ডান। এবার আমি কি করব, এই যে পোস্টারটা আছে কন্ট্রোল, আমার কিবোর্ড থেকে আমি একটা সফটওয়্যার ওপেন করি, এস ওয়ার্ড। ওকে, এবার আমি যা করতেছি এটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। আমি কি করতেছি, আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি চাপ দিয়ে দিচ্ছি। আর যারা নাকি ম্যাক ইউজ করেন তারা হচ্ছে কমান্ড সি অ্যান্ড কমান্ড ভি। আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। অ্যান্ড দেন নিচেরটা চোখ অফ করে দিলাম। এটাতে এইখানে আমি ডাবল ক্লিক করলাম। অনেকেই করেন, ভাইয়া কোন টুলসে যাচ্ছেন, কি করছেন না করছেন সব বললেন, কমেন্ট করেন অনেকে, তো তাদের জন্য একদম সব কিছু বলতেছি। হ্যাঁ, এখন এখানে আসার পরে আমার কাজটা কি? এখানে আসার পরে আপনি চলে যাবেন হচ্ছে চ্যানেলে। ভাইয়া চ্যানেল যদি আমার না থাকে, শুধুমাত্র আমার লেয়ার আছে, আমার চ্যানেল নাই ভাই, তাহলে কি করব? না, তাহলে কান্নাকাটি করার কোনো দরকার নাই। আমরা চ্যানেল আমরা কোথায় পাবো? এই যে উইন্ডোজে যাই, উইন্ডোজে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে চ্যানেল আছে, এই যে চ্যানেল, এইখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমি ধরেন এই যে চ্যানেলসে আসলাম, চ্যানেলসে আসার পরে কাজটা কি? কাজটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা চ্যানেলে যে দেখবেন যে কোথায় আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি ডার্ক লাগতেছে, আর হচ্ছে আপনার যে সাবজেক্টটা আপনি নিতে যাচ্ছেন সেই সাবজেক্টটা কোথায় বেশি ফুটে উঠতেছে। তো আই থিঙ্ক আমার হচ্ছে ব্লুটাতে যখন আমি আসতেছি তখন আমি দেখতেছি যে না, আমার সাবজেক্টটা ভালোই ফুটতেছে। তা আমি এখানে আসার পরে আমি কিবোর্ড থেকে কি চাপ দিব? কন্ট্রোল প্লাস এল। যারা নাকি কি ম্যাক ইউজ করেন তারা কন্ট্রোল ইকুয়াল কমান্ড, হ্যাঁ, তো কমান্ড প্লাস এল। ওকে, এই কমান্ড এখান থেকে এসে এটা একটু ডার্ক করে আপনারা দেখতেছেন, এই দেখেন এটা কিন্তু ডার্ক হয়েছে, এই যে এই যে এদিকে তাকান, হ্যাঁ ডার্ক করে দিলাম। এই যে এখান থেকে একটু টান দিয়ে দেই। ওকে, হ্যাঁ, করার পরে আমি জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এই যে যেটা আমি কাজ করলাম এটাকে এই যে দেখেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে এসে ছেড়ে দিই, ছেড়ে দিলাম। আমার সব কিছু কি হয়ে গেছে? সিলেকশন হয়ে গেছে, দেখছেন? সব প্রত্যেকটা জায়গা আমার সিলেকশন হয়ে গেছে। আমি যদি একটু বড় করে দেখাই, দেখেন প্রত্যেকটা জায়গা আমার সিলেকশন হয়ে গেছে। সিলেক্ট করে দেওয়ার পরে আমি হচ্ছে RGB-তে যাব, লেয়ার্সে যাই, যাওয়ার পরে আমি কি করে দিব? জাস্ট মাস্ক করে দিব। দেখেন আপনার কিন্তু আসল যে টেক্সটটা এটা একদম প্রপার ভাবে, একদম প্রপার ওয়েতে আপনি হচ্ছে পেয়ে গেছেন। এবার আপনি আমি জাস্ট নিচে
একটা অ্যাডজাস্টমেন্ট সলিড কালার নেই, কালার এটা নিচে দেই, দেখেন একদম সুন্দর আপনার জিনিসটা চলে আসছে। আমি কালার যদি চেঞ্জও করে দেখাই, ওকে। আচ্ছা যাই হোক, এখন এই জিনিসটা আমি কি করে দেই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট চালু করে দিতে পারি, তাহলে হচ্ছে জিনিসটা আমার আর কোনো ঝামেলা টামেলা থাকলো না। এই হচ্ছে ঘটনা। এবার এটাকে আমরা হচ্ছে একটা ফাইলে নিয়ে যাব। সো আমরা একটা ফাইল 1920/1080 ফাইলটা আবার একটু ক্রিয়েট করি, ডিলিট হয়ে গেছে। তো ফাইলের কালার, একটা কালার নিয়ে নেই, যে এইখান থেকে এই যে এইরকম একটা আমি কালার নিয়ে নিলাম। হ্যাঁ, কালারটা একটু ডার্ক, এইরকম কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিচ্ছি। হ্যাঁ, কোথায়, এই যে এটাকে ধরে আমি এখানে ছেড়ে দিই, ছেড়ে দিছি। এবার কন্ট্রোল প্লাস টি দিয়ে এটাকে একটু ছোট করে দেই। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমরা আমাদের টেক্সটটা লিখে ফেলি, টাইটেল ক্র্যাক। ওকে, ফন্টটা এক্স্যাক্ট কি ফন্ট ছিল আসলে ওই থাম্বনেল তো আর আমি বানাই নাই, ওটার ফন্টটা কি ছিল এটা আমার একটু দেখে আমি এই ফন্টটা দিয়ে কাজ করছি, খুব কাছাকাছি একটা ফন্ট লাগতেছিল এটা। এখন তুফান দেখবেন যে একটু বাঁকা, তাই না, একটু 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 বাঁকা হয়ে আছে। এটাকে আমরা সেম ভাবে বাঁকা করবো। এবার কি এখন কি কন্ট্রোল টি দিয়ে যেরকম করবো, ভাই আমারটা হচ্ছে না কেন, না এটা না, এটা না, এটা করবো না, কন্ট্রোল টি দিব না, হচ্ছে কন্ট্রোল আর শিফট চেপে এই যে এখান থেকে আমি হচ্ছে কি করতেছি, বাঁকা করে দিচ্ছি, বাঁকা করে দিলাম। আর কন্ট্রোল অল্টার শিফট চেপে এখান থেকে হালকা একটু এই বাঁকাটা আমি করে দিই। হ্যাঁ ঠিক আছে, আরো কাজ বাকি আছে, আরো অনেক কাজ বাকি আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার আমরা হচ্ছে আমাদের যে সাহেব, আমাদের যে বাদশাহ, আমাদের যে তুফান, সে তুফানকে নিয়ে আসে। এখন এই তুফানটাকে এই ইমেজটা আমি আপনাদেরকে দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু জাস্ট একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাইয়া এরকম চেষ্টামি করেন। হ্যাঁ, অনেকে এই সমস্ত কথা বলে যে ভাই লাইক কমেন্ট চান, হ্যাঁ আপনি একটা ফাইল দিতে বলেন যে লাইক দিতে কমেন্ট করতে, এমন করেন কেন? হ্যাঁ আমি বলি, সো সো হোয়াট, সো হোয়াট, আমি বলি আমি এভাবে মার্কেটিং করতে পছন্দ করি। তুমি আমার ভিডিও দেখো না ভাই, সমস্যা নেই, তোমার ভিডিও দেখো না, কিন্তু আমি এইরকম মার্কেটিং, আপনি যদি, আপনারা অনেকে আছেন যে আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না। ভাই শুক্রবার একটা ডে পাইছি, এই ডেটা চাইলেই আমি পারতাম যে একটু মানে আমার মতো করে আমি থাকতে, কিন্তু আপনাদের জন্য কি করতেছি, ভিডিও বানাচ্ছি। তো আপনারা যদি একটু অ্যাপ্রিসিয়েশন না করেন, আপনি যদি একটা লাইক দিতে আপনার কষ্ট হয়, আপনি যদি একটা কমেন্ট করতে আপনার কষ্ট হয়, তাহলে আর কিছু বলার নাই আপনাদের জন্য, বুঝছেন? যাই হোক, আসি ক্লাসে আসি। আপনারা এটার পিএইচডি ফাইল, এটার রিসোর্সেস ফাইলগুলো আমি কমেন্ট বক্সে আমি পিন করে দিয়ে দিব, রিসোর্সেস ফাইলগুলো কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব। আপনারা সবাই জানেন আমাদের ডিজাইনার্স অফ বাংলাদেশ, আপনি দেখেন ক্যাপশনের মধ্যে আপনারা একটা গ্রুপের নাম পেয়ে যাবেন যেখানে ডিজাইনার্স অফ বাংলাদেশ, সেখানে হচ্ছে আপনি এই কাজগুলো করে এই রিসোর্সেস গুলো আমি দিয়ে দিব, সেই রিসোর্সেস গুলো দিয়ে আপনি প্র্যাকটিস করে আপনি হচ্ছে ওখানে পোস্ট করবেন এন্ড দেন আমাকে মেনশন করে দিয়েন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা নাকি এটার পিএইচডি ফাইলটা, এই যে এটার পিএইচডি ফাইলটা যারা নাকি চাচ্ছেন, তাদের অবশ্যই একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে আপনাদের ফেসবুকের মধ্যে আর আমার একটা পোস্ট আপনার শেয়ার করতে হবে। সেই পোস্টটা কি দেখেন, আমার গ্রাফিক্স ভাই আমার একটা পেজ আছে, সেই পেজের মধ্যে হচ্ছে আমি একটা পোস্ট করে দিব যে ফ্রি পিএইচডি পাওয়ার জন্য আমার এই ইটা শেয়ার করে দেন, পেজের এই পোস্টটা শেয়ার করে দেন। সেটা যদি আপনি শেয়ার করে ডান লিখে দেন, আমি আপনাকে পিএইচডি ফাইলটা দিয়ে দিব। মানে জিনিসটা শুনতে অনেক কঠিন লাগলো, আরেকবার একটু একদম ক্লিয়ার করে বলে দিই, গ্রাফিক্স ভাই নামে আমার একটা পেজ আছে, সেই পেজের মধ্যে আমি এটার একটা পোস্ট আমি আপলোড করবো, এই ক্লাস শেষ হওয়ার পরে আমি আপলোড করে দিব। সেই পোস্টে লেখাই থাকবে যে যদি কেউ যদি এই পোস্টটা শেয়ার করেন, দেন হচ্ছে ডান লিখে একটা শেয়ার করে দেন, তাহলে হচ্ছে আপনি কি পাবেন, এটার পিএইচডি ফাইলটা আপনি পেয়ে যাবেন। ওকে, সো আসেন এবার দেখেন, আমি যখন নাকি এখানে বসাইছি পিকচারটা, তখন এই যে আমাদের শাকিব খান আছেন, তার
এই পিকচারটা কোথায়, এই পিকচারে আমি এখানে যখন বসাচ্ছি গাড়িটা কিন্তু নাই, দেখেন গাড়িটা নাই। এখন আপনার কথা হতে পারে যে ভাই তাহলে কিভাবে কি করতে পারি, আসেন একদম সহজ একটা উপায় বলে দিই। আপনারা হচ্ছে চলে যাবেন কোথায়, অ্যাডোবি ফায়ারফ্লাই। অ্যাডোবি ফায়ারফ্লাইতে গেলেন, যাওয়ার পরে আপনি আপলোড ইমেজে ক্লিক করেন। ইমেজে ক্লিক করার পরে এই যে ওপেনে ক্লিক করেন। আমি অলরেডি এটা ক্রিয়েট করেছি, আপনারা মানে হয়তো বিলিভ করবেন কিনা সেজন্য আমি এখন তো উইন্ডোটা কাটি নাই। আমি এটাই লিখেছিলাম, আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটাই লিখবো। তো আমি কি করছি, কিচ্ছু না, আমি জাস্ট এই যে এখান থেকে এক্সপ্যান্ডে গিয়েছি। যাওয়ার পরে ও যদিও একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়, আমি এটা টান দিয়ে দিছি, এরকম টান দিয়ে লিখে দিছি হচ্ছে অ্যাড সিমিলার সিমিলার এরিয়া। আমি যখন ইন্টারে ক্লিক করে দিছি এবং ও হচ্ছে প্রসেস করতেছে ইমেজটাকে, ও একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। আমরা জাস্ট একটু ওয়েট করি। ওকে দেখেন ও কিন্তু খুব সুন্দর করে, মানে আপনি বুঝতে পারবেন এই যে ফার্স্টটা আমার ভালো লাগছে। এটাকে কিপ রেখে আমি হচ্ছে আরেকবার দিব, একটু বড় করে নিই, এই যে হ্যাঁ এতটুকু। আমি আরেকবার লিখছি অ্যাড সিমিলার এরিয়া, ইন্টারে চাপ দিয়ে দিয়েছি। এবার ও আবার প্রসেস করবে, একটু জাস্ট ওয়েট করি, এআই এরও তো একটু সময় লাগে। ইয়েস, মানে আমি অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের উপরে আমি ক্রাশ খেয়ে গেছি, সত্যি কথা। মানে এই জায়গাটা এই এআই এর উপরে, এআই এর প্রেমে আমি পড়ে গেছি। সো আপনারা যারা নাকি অ্যাডোবি ফায়ারফ্লাই ইউজ করেন না, রিকোয়েস্ট ভাই ফ্রিতে, আমি 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 এটা ডাউনলোড করছি। আপনি জানেন এটা এটা কি আমার ওই যে জাস্ট 1-2 MB দিছে না ভাই। দেখেন আমি যখন নাকি এটা ডাউনলোড করছি 7.65 MB, মানে 7 MB প্লাস, ক্যান ইউ ইমাজিন। ওকে, তো আমরা জাস্ট এটা এই পিকচারটা আমি তারপর ডাউনলোড দিছি, ডাউনলোড হয়ে গেছে, আর কোনো কাজ করি নাই। হ্যাঁ, তা এটা আর দেখাইলাম না। এবার আসেন আমরা তাহলে ওই ইমেজটাই নিয়ে আসি। কোন ইমেজটা, যেটা নাকি বসিয়েছি মানে এই যে ইমেজটা, এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম। তো আমি জানি আমার পিপল যারা নাকি আমার ভিউয়ার আছেন তারা সবাই জানে কিভাবে ইমেজ কাট করতে হয় বা পেন টুল দিয়ে কিভাবে কাটতে হয়, এটা আশা করি সবাই জানেন। আমি আর এটা দেখাচ্ছি না, ঠিক আছে, বাকি জিনিসগুলো আমি দেখাচ্ছি। এখন শাকিব খানকে মোটামুটি অনেক ভালোভাবে এডিট করা, তারপরেও আপনারা যদি মনে করেন যে ভাই একটু যদি একটু দেখাই দিতেন, সেটা হচ্ছে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই। আমি হচ্ছে যে ফিল্টারে গিয়েছিলাম, ক্যামেরা র ফিল্টার, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে তার আমি হাইলাইটসটা কমিয়ে দিয়েছিলাম, আমি হচ্ছে ব্ল্যাকসটা হচ্ছে কমিয়ে দিয়েছিলাম, আমি এই যে ক্ল্যারিটিটা বাড়িয়ে দিয়েছিলাম। তো এগুলো আমি করেছিলাম অলরেডি, তো আরেকবার যদি করি তাহলে মনে হয় ওভার ওভার লাগবে জিনিসটা। আচ্ছা তারপর হালকা একটু করে দেই। এখান থেকে আমি একটা জিনিস যেটা করেছিলাম সেটা হচ্ছে নয়েজ রিডাকশন, এন্ড দেন কালার নয়েজটা দিয়েছিলাম, শার্পেনটাও ভালো মতো একটু দিয়েছিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি জাস্ট ওকে করে দিই, এই যে ওকে। হ্যাঁ না, বেশি লাগতেছে, এরকম করে দিয়ে হচ্ছে আমি এটা ওকে দিয়েছিলাম, দেন হচ্ছে এই ইমেজটা নিয়ে আসলাম। এবার ভাই ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে আমি কি করতে পারি, দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে কত মানে কুল লাগতেছে। তো এটার কুলনেসটা নিয়ে আসবো আমরা কিভাবে। আমি কি করছিলাম সেটা হচ্ছে এটার উপরে আমি একটু হালকা, বেশি না, না এত না, হালকা একটা এরকম অপোজিট একটু কমাই নেই। ওকে, এরকম একটা বাড়ি দিয়েছিলাম, জাস্ট হালকা একটা ব্রাশ। এন্ড দেন এখান থেকে আমি কি নিয়ে আসছিলাম, ডাস্ট নিয়ে আসছিলাম, ডাস্ট, এই যে জি জি এটা নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটাকে কন্ট্রোল-T দেই, রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিচ্ছি। এন্ড দেন এটাকে যদি আমরা একটু বড় করে দেই, একটু একটা, হ্যাঁ ওকে, লাইক দিস, এইরকম একটা কিছু হইতে পারে। এবার
এই যে যে টেক্সটটা আছে না, টেক্সট, এই টেক্সটের উপরে আমরা অনেক কিছু দিয়েছিলাম। দেখেন আমি প্রথমত আমি কি দিয়েছিলাম, একটা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা চলেন আমি আপনাদেরকে দিয়েই দেখাই। বাই দ্য ওয়ে এইগুলা মানে রিসোর্সেস গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এটার জন্য কোনো লাইক কমেন্ট কোনো কিছু করার দরকার নেই, আমি এমনি পিন পোস্ট করে দিব না জান, কারণ আপনারা এমনি আমার উপর এই যে টেক্সচার ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে এখানে ছেড়ে দিছিলাম। এন্ড দেন রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিই, কালো জায়গাটা একটু এই সাইডে রাখি, এন্ড দেন এটা একটু বড় করে দেই, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। এন্ড মাস্ক করে দিলেই হচ্ছে আমরা ক্ষান্ত হব না, আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে আমরা মুডটা চেঞ্জ করে দিব। সো আমি মুডটা দিয়েছিলাম হচ্ছে ওভারলে, হ্যাঁ ওভারলে দিয়েছিলাম, ওভারলে মুডটা দিয়েছিলাম। এন্ড দেন তারপর আরো অনেক কিছু দিয়েছি। কি কি দিয়েছি দেখি, আমরা দিয়েছিলাম হচ্ছে একটা, এই যে এই পাশ দিয়ে দেখা গেছিল যে আমার একটু বেশি হালকা লাগতেছিল বা একটু হোয়াইটটা বেশি লাগতেছিল, আমি উপরে একটা লেয়ার নিয়েছি, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়েছি। এন্ড দেন এখান থেকে হচ্ছে আমি কি করে দিব, ব্রাশটা সাইজটা একটু বড় করে নিই, ওকে একটু বড় করে নিলাম, দেন এখানে হালকা একটা ব্রাশ করে দিলাম, একটু কালো কালো লাগতেছে এটা, ওকে ওকে থাক ওভার। দেন হচ্ছে আমরা কি করছি, আমরা আর একটা হচ্ছে নিয়েছিলাম, এই যে টেক্সচার নিয়েছিলাম। সো এই টেক্সচারটা কোথায়, আসেন এই টেক্সচারটাও নিয়ে আসি। এই টেক্সচারটা আমাদের এইখানের ফাইলে আছে, আই থিঙ্ক এই টেক্সচারটা, হ্যাঁ নিয়ে এসে ছেড়ে দেই। এন্ড দেন এটাকে একটু বড় করে দেই, বড় করে দিয়ে আমরা এখান থেকে এই যে ডিভাইডই দিয়েছিলাম, এন্ড দেন টেক্সটের নিচে আমরা আরো কিছু কাজ বাজ করছিলাম, সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশনে গিয়েছিলাম, এন্ড দেন হচ্ছে ড্রপ শেডো দিয়েছিলাম। কালারটা যদি একটু চেঞ্জ করে দিই তাহলে হয়তো বুঝতে পারবেন, এই যে এরকম একটা ড্রপ শেডো দিয়েছিলাম, ওকে দিয়ে দেই। দেন আমি যদিও ইনার শ্যাডো দেই নাই, মূল ফাইলটার মধ্যে আপনাদেরকে যেটা দেখাচ্ছি ওটার মধ্যে ইনার শ্যাডো ছিল না। আচ্ছা দিলাম আর কি, ওকে। এবার হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা একটু জমাবো কিভাবে দেখেন, ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমি কিছু যে কি বলে, এই ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এই ফাইলের মধ্যে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, এন্ড দেন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি আগে ফার্স্ট অফ অল নিয়ে আসি, ছেড়ে দিয়েছিলাম, এবং এটা সরি 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 সরি, হ্যাঁ কন্ট্রোল টি দেই, এটা অনেক বড়, এভাবে ছেড়ে দিয়েছি। এন্ড দেন আমরা একটা টেক্সচার নিয়ে আসছিলাম, এখান দিয়ে দেখেন, এখান দিয়ে ওদের কিছু টেক্সচার ছিল মূল গানের মধ্যে। তো আমরা একটা টেক্সচার ইলাস্ট্রেটর ওপেন করছিলাম, হ্যাঁ আমি তো বলেছি সবগুলো ফাইল দিয়ে দেবো। এই টেক্সচারটা এটা আমি নামাইছি, নামানোর পরে এটা ধরে আমি এখানে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে এটা হচ্ছে কালো কালো কালার একটা টেক্সচার। এই টেক্সচারটাকে আমি কি করে দিব, ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি হচ্ছে এটাকে হোয়াইট করে দিলাম, দিসি হোয়াইট করে। এবার এটাকে একটু রাস্টারাইজ লেয়ার করি, এন্ড দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই, কন্ট্রোল টি দিলাম। এবার আমি এটাকে জাস্ট বসায় দিব, হ্যাঁ লাইক দিস, একটু ঘুরে দেই এটাকে, এইরকম কিছু একটা থাকে, হ্যাঁ ওকে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কাজ করতেছিলাম, ব্যাকগ্রাউন্ডটা আর একটু কি কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই যে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু নিয়ে আসি, নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করে দিই। আচ্ছা ঠিক আছে, নিচের যে একদম ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু নয়েজ দিয়ে দিব,
আর রিয়েল যে পোস্টারটা আছে ওটার মধ্যে নয়েজটা আছে, হ্যাঁ এইরকম একটা নয়েজ দিয়ে দিলাম, যে 10 থাকুক, 10 থাকুক। আমরা 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 কি করেছিলাম, আমরা হচ্ছে লোগোগুলো নিয়ে আসছিলাম। হ্যাঁ, তো লোগোগুলা, এই যে আলফাটা আমার যদিও ক্রিয়েট করতে হয়েছে, আলফার লোগোটা আমি পাই নাই। হ্যাঁ, এই প্রত্যেকটা সবগুলা লোগো একসাথে আছে, তো আমি ধরে এখানে দিয়ে দিই, সবার উপরে দিব এই লোগোগুলা, এখানে রেখে দিই। আচ্ছা, লোগোগুলো ফুটতেছে না, তাহলে ফুটবে কিভাবে, আমি কি করতে পারি, আমি নিচের থেকে একটা লেয়ার নিই, অ্যান্ড এখান থেকে যদি আমি একটু গ্রেডিয়েন্ট করে দেই, ইয়েস, একটু ব্ল্যাক চাই, ওকে, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা হচ্ছে স্পার্কেল দিব। হ্যাঁ, এই যে স্পার্কেল গুলা, ফায়ার স্পার্ক এরকম এগুলা লিখলেই চলে আসবে। তো আমি যদি এখান যে লিখি যে ফায়ার স্পার্ক, এই দেখেন ফায়ার স্পার্ক চলে আসছে। এখান থেকে আমি কোথায় যাব, অলরেডি এই ফাইলটা ওপেন করা আর কি, ঠিক আছে। আমরা এই যে এখান থেকে এই ফায়ারটার স্পার্কটা নিয়ে আসি, নিয়ে এসে এখানে ছেড়ে দেই। ওকে, ছেড়ে দেওয়ার পরে কি মানে, ওকে ডান, আমার কাজ হয়ে গেছে এরকম কিছু না, না ভাই, এই যে নর্মাল থেকে আপনার হচ্ছে স্ক্রিন করে দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে আরো অনেকগুলো স্পার্কেল আছে, উম, এই যে স্পার্ক গুলোকে যদি আমি ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেই, ওকে হলো। এটাকে আমি একবার রাস্টারাইজ লেয়ার করে একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, এন্ড দেন হচ্ছে এখান থেকে আমি স্ক্রিন করে দিই। কি জমছে? জমে নাই, আরো জমবে। হ্যাঁ দাঁড়ান, একটু দাঁড়ান, কালার কারেকশন নিয়ে তো এখনো কোনো কাজ করি নেই, কালার কারেকশন নিয়ে এখনো কোনো কাজ করি নাই। তো আমরা হচ্ছে আরেকটা টেক্সচার নিয়ে আসি, এই টেক্সচারটা, হ্যাঁ এই টেক্সচারটা নিয়ে আসি, নিয়ে এসে এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে কাজটা করব, এইখানে ছেড়ে দেই, কন্ট্রোল টি দিলাম। এখান থেকে আমরা কি করে দিব, এখান থেকে আমরা করে দিব হচ্ছে ডিভাইড করে দিতে পারি, হ্যাঁ ডিভাইডই করে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। এবার আপনার কাছে মনে হতে পারে যে ভাই এখানে এই যে এখানের মধ্যে না একটা ব্যাপার আসছে, ভাই এই ব্যাপারটা আমি এখানে পাচ্ছি না কেন। হ্যাঁ পাবেন, এই ব্যাপারটা পাবেন। হ্যাঁ, এই ব্যাপারটা পাওয়ার জন্য কিচ্ছু করতে হবে না, জাস্ট সবগুলা লেয়ারকে ধরছেন সবগুলা লেয়ারকে, এবার কন্ট্রোল অল্টার শিফট ই চাপ দিছেন, দেখেন সবগুলা লেয়ার মিলে একটা ইমেজ তৈরি হয়ে গেছে। এবার ফিল্টারে যান, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে সরি কমায় দেন, ক্ল্যারিটিটা একটু বাড়ায় দেন। এখান থেকে আপনি এই যে কার্ভসে আছে না, কার্ভসে আসার পরে এই তিনটা পয়েন্ট বসানোর পরে এই পয়েন্টটা একটু কমায় দেন। তো একটু বাড়ায় দিলে কি হবে, একটু মুভি একটু ভাব আসছে, বাট আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, এই যে এইটা একটু মানে ক্লিয়ার লাগতেছে। হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে আমি যদি নয়েজ রিডাকশন এন্ড কালার এগুলো শার্পেনটা একটু বাড়ায় দেই, আমি চাইলে এখান থেকে একটু কালারও দিতে পারি, লেটস সি যে এইরকম কালার, হ্যাঁ এরকম কালার দিতে পারি। আর এই যে এরকম কিছু, এগুলো আবার খুব বেশি দিয়েন না, এই যে এরকম দিয়েন না, যারা নাকি খুব বেশি দেন তাদেরকে বলতেছে এত দিয়েন না, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। ওকে দিলাম। এখান থেকে আমি কি করব, আমি হচ্ছে ভাইব্রেন্সটা হালকা একটু কমায় দেই, স্যাচুরেশনটা হালকা একটু কমায় দেই, দিয়েছি। আমার কাজ মোটামুটি ডান, একটু কমায় দেই,
শাকিব খানকে কিন্তু আমরা কোনো রিটাচ টিচার্স কিছুই করি নাই, রিটাচিং এর ক্লাস অনেক গেছে, এইরকম ভাবে একটা জিনিস আপনার তৈরি হইলো। সো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন এন্ড দেন কমেন্ট করতে পারেন। যারা নাকি ফেসবুকের ওই গ্রাফিক্স ভাইয়ের পোস্টটা শেয়ার করে দিবেন তারাই কিন্তু শুধুমাত্র এইটার যে পিএইচডি ফাইলটা আছে এটা আমি শেয়ার করে দিব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।